আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই ফুলটি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করি। এই কাজটি করার জন্য আমি এখানে সুতা নিয়ে নিয়েছি সামারিয়ান এবং মিল্ক কটন। এই যে দেখুন, প্রথমে আমি মিল্ক কটন সুতা দিয়ে কাজ করব। প্রথমেই আমাদেরকে ম্যাজিক রিং করতে হবে। এই যে দেখুন, সুতাটাকে আঙুলের সাহায্যে পেঁচিয়ে হুকের সাহায্যে আমি প্যাঁচ দিয়ে আঙুল দিয়ে চেপে ধরলাম। এই যে দেখুন, এরপর একটি চেন করে আটকে নেব। এই যে দেখুন, আমি এখানে 3 মিলিমিটার হুকটি নিয়েছি। এই যে এবার আমরা এই সার্কেলের ভিতরে কাজ করব। তো এই সার্কেলে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন, 1 2 3 4 5 6। আমি এই সার্কেলে টোটাল 12টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন, এরপরে এই সুতাটাকে টেনে সার্কেলটিকে ছোট করে এবার একটি স্লিপ স্টিচ করে আটকে দিব। এই যে দেখুন, স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এবার আবার একটি চেন করব। চেন করে প্রতিটি চেইনে 2টি করে সিঙ্গেল কুশি করব, অর্থাৎ প্রত্যেকটা চেইনের গোড়াতে 2টি করে সিঙ্গেল কুশি করব। এভাবে আমরা 12টি চেইনের গোড়াতে 12টি করে 24টি সিঙ্গেল কুশি করে নেব। প্রতিটি চেইনের গোড়াতে 2টি করে, অর্থাৎ প্রতিটি চেইনের গোড়াতে 2টি সিঙ্গেল কুশি করে আমি এখানে 24টি সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন, তো ফিরছি পুরোটা কমপ্লিট করার পরে। এই যে দেখুন, আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে একটি স্লিপ স্টিচ করে আটকে দিব। এই যে দেখুন, হয়ে গেছে। তো এরপরে সেমভাবে আবার একটি চেন করব। চেন করে প্রথমে একটি সিঙ্গেল কুশি করব। এবার কিন্তু আমাদের প্রতি একটি চেন পরপর ইনক্রিজ করতে হবে, অর্থাৎ এই যে দেখুন, প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপরে একটা ইনক্রিজ, তারপর আবার একটা সিঙ্গেল কুশি। এই যে আবার একটা সিঙ্গেল কুশি, এর পাশের চেইনে আবার ইনক্রিজ। একই চেইনে 2টি সিঙ্গেল কুশিকে ইনক্রিজ বলা হয়। এর পাশের চেইনে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে করে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে আমি এবার সুতাটাকে কেটে নেব। এই যে দেখুন, আমার 3টি ধাপ কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি হলুদ সুতা জয়েন্ট করে দিব। প্রথমে আমি এখানে স্লিপ নট করে নিচ্ছি। আমি এখানে সামারিয়ান সুতা 2 গুণ করে নিয়েছি। এই যে দেখুন, যে কোনো একটি চেইনের ভিতর থেকে আমরা সুতাটাকে জয়েন্ট করব। আপনারা আপনাদের সুবিধা মতো সুতাটাকে জয়েন্ট করে নেবেন, চাইলে গিট দিয়ে নিতে পারেন। তো এবার একটি সিঙ্গেল কুশি করে দিচ্ছি। এই যে দেখুন, প্রথম সিঙ্গেল কুশিটকে আমরা 1 নাম্বার চেইন কাউন্ট করে 2 3 4 5 6, আমরা এখানে 9টি চেইন করে নেব। 9। এই যে দেখুন, আমি টোটাল এখানে 9টি চেইন করে নিয়েছি। এরপরে এই যে দ্বিতীয় নাম্বার চেইনে থেকে একটি সিঙ্গেল কুশি করব। এর পরের চেইনে একটি হাফ ডাবল কুশি করব। এই যে দেখুন, এর পরের চেইনে একটি ডাবল কুশি করব। এর পরের চেইনে আবার একটি ডাবল কুশি করব। এই যে দেখুন, এর পরের চেইনে আবার একটি ডাবল কুশি করব। এর পরের চেইনে আবার একটি ডাবল কুশি করব। শেষের 2টি চেইন বাকি রাখবো, শুধু একটি হাফ ডাবল এবং একটি সিঙ্গেল কুশির জন্য, আর মাঝের বাকি সবগুলো চেইনে আমি ডাবল কুশি করে নিচ্ছি। এই যে দেখুন, তো এরপরে এই যে একটি হাফ ডাবল কুশি এবং একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এরপরে পাশের চেইনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে দেখুন, এবার একটি চেন, আবারও আমি এখানে 9টি চেন করব। 2 3 4 5 6 7 8 9। এই যে দেখুন, 9টি চেইন করেছি। এবার সেমভাবে আবার কাজ করব। এই যে এভাবে আমাদের পাপড়িগুলো তৈরি হবে। এই যে দেখুন, আমি এখানে 9টি চেইন করেছি। এবার এই যে দ্বিতীয় নাম্বার চেইনের গোড়াতে প্রথমে একটি সিঙ্গেল কুশি করব। তারপরের চেইনে একটি হাফ ডাবল কুশি করব। এই যে তারপরের চেইনে ডাবল কুশি করব।
এই যে দেখুন, এর পরের চেইনে আবারও একটি ডাবল কুশি করব। আমরা কিন্তু প্রতি একটি চেইনে একটি একটি করে কাজ করছি, কোনো ইনক্রিজ করছি না। এই যে দেখুন, চেনের উপরের লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে হাফ ডাবল কুশি করে নিচ্ছি, ডাবল কুশিগুলোও করে নিচ্ছি। তো এরপরে শেষে যখন দুটি চেন থাকবে, এই যে ডাবল কুশির পর শেষের দুটি চেনের একটিতে আমরা হাফ ডাবল করব, এর পরেরটিতে আমরা সিঙ্গেল কুশি করব। এই যে দেখুন, হাফ ডাবল, এর পরেরটিতে সিঙ্গেল কুশি। এরপরে পাশের চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট। এই যে দেখুন, পাশের চেনের দুটি লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে জয়েন্ট করে দিচ্ছি। এরপরে আবার একটি চেন করে আবার এখানে 9টি চেন করে নিব। এই যে দেখুন, তো এভাবে করে আমি সবগুলো পাপড়ি তৈরি করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখুন, তো আমি পুরোটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সেমভাবে পাপড়িগুলো তৈরি করে নিব। তো এই যে দেখুন, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবং এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে নিয়েছি। এবার এই সুতাটাকে আমি কাজের ভিতরে হাইড করে দিব। তো আশা করি আপনারা দেখতে পেয়েছেন কিভাবে ফুলটি তৈরি হয়ে গেছে এবং ফুলটি কতটা সুন্দর লাগছে। তো এটাকে আয়রন করে সিকিউর করে নিতে হবে। তো এই যে দেখুন, আশা করি আপনাদের ফুলের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।